সাজিনা একটি খুবই পুষ্টিকর খাবার। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আজকে আমি সাজিনা রান্না করব। অনেকেই তো অনেকভাবে করে, আমি এরকম করে করি। এখানে নিয়েছি সরিষা, সাদা সরিষা, জিরা আর নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি শিলপাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন। আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, যেহেতু এটা ঝাল একটু কমই দিতে হয়, কারণ আমার বাসার সবাই খায়, আমার শ্বশুরও খুবই পছন্দ করে। কিন্তু ঝাল দেওয়া চলবে না, কারণ মিষ্টি মিষ্টি ভাব হবে, সেটা খেতে ভালো লাগে। এই তো আমার বাটা শেষ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আপনারা চাইলে আরও বেশি পেঁয়াজ দিতে পারেন, যেহেতু অত পেঁয়াজ দরকার নেই, সেই কারণে আমি দিলাম না। আর বাটা মশলাটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না। আর দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে সাজিনাটা কেটে রাখছিলাম। আপনারা কারা কোন অঞ্চলের মানুষ কী ভাষায় বলেন এটার নাম জানি না, আমরা বলি সাজিনা। আর এখন দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, যেহেতু সাজিনাতে অনেক সময় তেতো ভাবটা থাকে, সেই কারণে একটু চিনি দিলে খুবই মজা হয়, রান্নার আসল স্বাদটা চলে আসে। এই তো হয়ে গেল আমার সাজিনা প্রায় শেষের দিকে। ঝোলটা আরও একটু কমিয়ে নিব। পরিমাণ মতো ঝোল দিবেন। ঝোল দিয়ে সিদ্ধ হয়ে আসলে এই যে মাখা মাখা ভাব থাকবে। এখানে কিন্তু আপনারা একটা আলু টুকরাও ব্যবহার করতে পারেন, আলু কুচি করে দিতে পারেন। এই যে হয়ে গেছে আমার সাজিনাটা। কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।